ফরেক্স বেসিক পেইড কোর্সটি সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে, যা আগে সবাইকে টাকা খরচ করে কিনে নিতে হয়েছিল। মনোযোগ সহকারে দেখা বা না দেখা এবং তা থেকে শেখার গরজ আপনার উপর। কোর্সটি বিশ্বের সকল বাংলা ভাষাভাষীদের জন্য। যেহেতু ফ্রি করে দেওয়া হয়েছে, তাই বাঙালির কাছে মূল্যহীনের মতন। ফ্রিতে গু খাইতে চাইলেও টাকার বিনিময়ে যে বালাম চাউল পাওয়া যায় তা ফ্রি করে দিলে তার প্রতি অনীহা একটু থাকেই। ফরেক্স বেসিক পেইড কোর্সটি ধাপে ধাপে ভিডিওর মাধ্যমে আপলোড করা হচ্ছে। ভিডিওর লাইক টার্গেট মিনিমাম 100, তারপরে অন্য ভিডিও আপলোড করা হবে। তাই লাইক শেয়ার করে সঙ্গে থাকুন। কোনো প্রশ্ন থাকলে ভিডিওর নিচে করুন, ডিসক্রিপশনে সবকিছু দেওয়া আছে। সো আজকের ভিডিওটা হচ্ছে পেমেন্ট গেটওয়ে নিয়ে আলোচনা করব। পেমেন্ট গেটওয়ে কোনগুলো এবং আমাদের কোনগুলো খুললে চলবে সেইটা নিয়েই কথা বলবো। আমার ফ্রি টিউটোরিয়াল যেগুলো আছে সেগুলো নিয়ে পেমেন্ট গেটওয়ে নিয়ে অনেক আলোচনা আছে, কীভাবে ডিপোজিট করতে হয়, উইথড্র করতে হয়, অনেক বিষয় দেওয়া আছে। তো পেমেন্ট গেটওয়ে কি? ধরুন আমি বাগেরহাটে আছি, আপনি ঢাকায় আছেন, আপনাকে আমার একটা পেমেন্ট দিতে হবে এবং সাথে সাথে আপনাকে রিসিভ করতে হবে। আমি যদি অন্য মাধ্যমে মানি অর্ডার করে দিতে যাই তাহলে দেখা যাবে যে 4 দিন 5 দিন বা 7 দিন 10 দিন সময় লাগিয়ে যেতে পারে, তাই না? এখন আপনাকে আমি পাঠাবো কিভাবে? পাঠাইতে পারতেছি এখন বিকাশের মাধ্যমে, রকেটের মাধ্যমে, নগদের মাধ্যমে। এগুলো মোবাইল ব্যাংকিং সিস্টেম, কারণ মোবাইল থেকে মোবাইলে আমি সেন্ড করতেছি। দেন আপনি যে কোনো জায়গা থেকে এটাকে তুলে নিতে পারতেছেন। ব্যাংকিং সিস্টেমে কি ব্যাংক টু ব্যাংক আমি সেন্ড করতে পারতেছি, সেটা হচ্ছে ব্যাংকিং সিস্টেমের ক্ষেত্রে গেল। এটা হচ্ছে অভ্যন্তরীণ, মানে আমাদের বাংলাদেশের মধ্যে এক জেলা থেকে আরেক জেলা আমি পাঠাইতে পারতেছি। যখন আমি ইন্টারন্যাশনালভাবে কোনো কিছু পেমেন্ট দিতে যাব, কোথাও ডিপোজিট করতে যাব বা কাউকে দিতে যাব, তখন কি আমরা এই সব পেমেন্ট মেথডের মাধ্যমে করতে পারবো? না, এইসব পেমেন্ট মেথডের মাধ্যমে করতে পারবো না। যেটা করা যেত সেটা হচ্ছে মাস্টার কার্ড বা ভিসা কার্ডের মাধ্যমে, যেটা ইন্টারন্যাশনালভাবে স্বীকৃত এবং ডুয়েল কারেন্সি কার্ড হইতে হয়, যেটাকে আপনার আবার অ্যান্ডোস করতে হয়, তারপরে আপনি পাঠাইতে পারবেন। কিন্তু এই দুইটা মাধ্যম বাদেও কিছু পেমেন্ট গেটওয়ে আছে অনলাইনে যেগুলো ট্রাস্টেড। এই ট্রাস্টেড পেমেন্ট গেটওয়ের মাধ্যমেও আমরা পেমেন্ট করতে পারি বা আনতে পারি। সেগুলো কি? প্রথমে চলে আসে পেপ্যাল, তারপর স্কিল আছে, পেনিওর আছে, পারফেক্ট মানি আছে, ওয়েব মানি আছে, নেটেলার আছে। তো এই রকমের অসংখ্য আছে, তার মধ্যে সবচাইতে ট্রাস্টেড হচ্ছে পেপ্যাল, পেনিওর এবং স্কিলটা বাংলাদেশে বৈধতা পাইছে, পেনিওরটাও বাংলাদেশে বৈধ, কিন্তু পেপ্যালটা এখন পর্যন্ত বাংলাদেশে বৈধতা পায়নি। এবাদেও আমরা অনেকগুলো ইউজ করতে পারি, যেটা হচ্ছে পারফেক্ট মানি, ওয়েব মানি, নেটেলারটা স্ক্যাম করতেছে, সেই কারণে এটাকে আমি বাদ দিতেছি। অনেকেই এখন পর্যন্ত ইউজ করতেছেন, বাট এটা স্ক্যাম করে। এসএফের আন্ডারে হচ্ছে নেটেলার এবং আপনার স্কিল। তো স্কিলটা যখন বাংলাদেশে বৈধতা পাইছে, পাওয়ার পর অনেকের অ্যাকাউন্ট বিনা কারণে সাসপেন্ড করে দিছিল নেটেলারের। কারণ হচ্ছে স্কিলটাকে বৈধতা দেওয়ার সাথে সাথে স্কিলটা যাতে সবাই ব্যবহার করে, সেই কারণে নেটেলারকে ডাউন করে দেওয়া হয়েছিল। তো বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি যেটা ইউজ করতে পারেন সেটা হচ্ছে স্কিল, কারণ স্কিলটা বাংলাদেশে বৈধতা দিছে। এটার মাধ্যমে আপনি খুব সহজে ব্যাংকে এবং মোবাইল ব্যাংকিং সিস্টেমে আপনি টাকাটা নিয়ে আসতে পারতেছেন, মানে ডলার থেকে টাকা কনভার্ট করে নিয়ে আসতে পারতেছেন। পারফেক্ট মানি, ওয়েব মানি, এ দুটো আপনি ব্যবহার করতে পারেন। এটাই হবে কি আনভেরিফাই অবস্থায় আপনি ব্যবহার করতে পারবেন, কারণ লিমিট অবস্থায় থাকবে আনভেরিফাই অবস্থায় যদি ব্যবহার করেন। আর এটা থেকে যে অসুবিধাটা হচ্ছে, ব্যাংকে আনতে গেলে একটা ঝামেলা হয়। সেই ক্ষেত্রে আপনি P2P মানে পার্সন টু পার্সন, আপনার যখন ডলার হয়েছে তখন আপনি অন্যকে সেন্ড করে দিয়ে আপনি তার কাছ থেকে ক্যাশ নিয়ে নিতে পারতেছেন। এবারেও আছে পেনিওরটা কিছু কিছু ব্রোকার সাপোর্ট করে, আর পেপ্যালটা অনেক ব্রোকারই সাপোর্ট করে, কিন্তু বাংলাদেশে পেপ্যালটা এখনও বৈধতা পায়নি। আর পেনিওরটা বাংলাদেশে বৈধ থাকলেও পেনিওরের মাধ্যমে আসলে ফরেক্স ট্রেডিং করে ওখানে ডিপোজিট বা উইথড্র করা যায় না, যেটা আমরা করতে পারি স্কিলের মাধ্যমে ইজিলি করতে পারতেছি, পারফেক্ট মানিতে ইজিলি করতে পারতেছি এবং ওয়েব মানি থেকে আমরা ইজিলি করতে পারতেছি। অন্য যে পেমেন্ট গেটওয়েগুলো আছে যেমন কয়েনবেস, ব্লকচেন, এগুলো ক্রিপ্টোকারেন্সি রিলেটেড, এগুলো আপনি ব্যবহার করতে পারবেন, কিন্তু ব্রোকার যদি আপনাকে সাপোর্ট করে, মানে ব্রোকার যদি সাপোর্ট করে ওই সব পেমেন্ট গেটওয়ে, তাহলে ব্যবহার করা সম্ভব, নতুবা সম্ভব না। এক একটা ব্রোকার এক এক ধরনের পেমেন্ট গেটওয়েগুলো সাপোর্ট করে থাকে। তো আপনাকে আগে জানতে হবে আপনার যে ব্রোকারটা আছে, আপনার এই ব্রোকারটা কোন কোন পেমেন্ট গেটওয়ে সাপোর্ট করে এবং ডিপোজিট করতে গেলে কত মিনিমাম ডিপোজিটের প্রয়োজন পড়ে এবং উইথড্র করতে গেলে কত উইথড্রোর মিনিমাম কত প্রয়োজন পড়ে, সেটাও আপনাকে জানতে হবে। তো বাংলাদেশের প্রেক্ষাপটে স্কিল, পারফেক্ট মানি, ওয়েব মানি হচ্ছে বেস্ট পেমেন্ট গেটওয়ে। এই তিনটা আপনি ব্যবহার করতে পারবেন এবং এই তিনটার মধ্যে স্কিলকে আপনার ব্যবহার যদি করতে হয় তাহলে স্কিল পুরোপুরি ফুল ভেরিফাই করতে হবে। ওয়েব মানি এবং পারফেক্ট মানি আপনি ভেরিফাই না করা অবস্থাও চালাতে পারবেন, তবে ভেরিফাই হলে সবচাইতে ভালো হয়।
স্কিলের ক্ষেত্রে আপনি ব্যাংকের মাধ্যমে বা আপনি মোবাইল ব্যাংকিংয়ে টাকাটা উত্তোলন করতে পারবেন, এবং ডিপোজিটের ক্ষেত্রে আপনার অন্য কোনো মাধ্যম হইতে ডিপোজিট করে নিয়ে তারপরে আপনাকে আপনার ব্রোকারে নিতে হবে। আর পারফেক্ট মানি ওয়েব মানির ক্ষেত্রেও যে জিনিসটা চলে আসতেছে, অন্য কারো কাছ থেকে আপনাকে ডলার কিনে নিতে হবে, দেন ওখানে ডিপোজিট করার পর দেন আপনি ওখান থেকে ব্রোকারে নিতে হবে। ব্রোকার থেকে যখন প্রফিট করবেন, ওই প্রফিটটা আপনার আবার পারফেক্ট মানি ওয়েব মানিতে নিতে হবে, দেন আপনি যারা পারফেক্ট মানি ওয়েব মানি ডলার চেয়ে থাকেন তাদের কাছে আপনি সেল করতে পারেন। বাট ব্যাংকে আনাটা একটু ঝামেলা হবে পারফেক্ট মানি ওয়েব মানির ক্ষেত্রে। তো এই তিনটা জিনিস, স্কিল, পারফেক্ট মানি এবং ওয়েব মানি, এই তিনটা আপনি সহজেই ব্যবহার করতে পারতেছেন। আর একটা বিষয় হচ্ছে কয়েনবেস বা ব্লক চেইন, এই ধরনের হচ্ছে ক্রিপ্টোকারেন্সি রিলেটেড, এগুলো আপনি অ্যাকাউন্ট করে রাখতে পারেন, বাট এগুলো থেকে ফরেক্স ব্রোকারে ডিপোজিট করাটা আসলে আমি বলবো যে না করাই বেটার। কারণ হচ্ছে আপনি ডিপোজিট করতে পারতেছেন $10-50 দিয়ে, কিন্তু যখন উত্তোলন করতে যাবেন তখন আপনার মিনিমাম অ্যামাউন্ট চাবে $100, $200 এরকমের সামথিং। কারণ দিন দিন এটার রেটটা বাড়তেছে। যখন উইথড্র দিতে যাবেন তখন হিউজ পরিমাণে না হলে আপনি উইথড্র দিতে পারবেন না। এরপরে যে বিষয়টা চলে আসে, ব্রোকারের ইন্টারনাল কিছু বিষয় থাকে। ব্রোকারের ইন্টারনাল বিষয় কীরকমের? প্রত্যেকটা ব্রোকার ইন্টারনাল কিছু সাপোর্ট দেয়। যেমন আমার থেকে আপনাকে পাঠাইতে পারবো না, P2P, আপনি ওই একই ব্রোকারে আছেন, আমি যে ব্রোকারে আছি আপনিও সেই ব্রোকারে আছে, আপনি আমাকে টাকা পাঠিয়ে দিচ্ছেন, আমি আপনাকে ব্রোকার টু ব্রোকার, অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট ট্রান্সফার করে দিতেছি। আবার যখন আপনি সেল করতেছেন তখন আপনি আমাকে দিয়ে দিচ্ছেন, আপনাকে আমি ক্যাশ দিয়ে দিচ্ছি, এভাবে হয়। এটা হচ্ছে ব্রোকারের P2P বা ইন্টারনাল ট্রান্সফার যেটাকে বলা হয়ে থাকে। এছাড়াও অনেক রেগুলেটেড এবং আনরেগুলেটেড ব্রোকার আছে যারা মোবাইল ব্যাংকিং এবং লোকাল ব্যাংক সাপোর্ট দিয়ে থাকে। জেনে রাখা ভালো, বাংলাদেশে ফরেক্স ট্রেডিং সম্পূর্ণরূপে বৈধ না এবং অন্যান্য ট্রেডিং তো বৈধই না। এজন্য আপনি চাইলে বাংলাদেশের কোনো মোবাইল ব্যাংকিং থেকে বা ব্যাংক থেকে সরাসরি কোনো ব্রোকারে ডিপোজিট করতে পারবেন না বা আনতে পারবেন না, যা সুস্পষ্টভাবে মানি লন্ডারিং ইস্যুর মধ্যে পড়ে। যেসব ব্রোকার করে তা গোপনে। একইভাবে মাস্টার এবং ভিসা কার্ড দিয়েও ডিপোজিট মানি লন্ডারিং ইস্যুর মধ্যে পড়ে। যদিও বাংলাদেশ ব্যাংক হতে $12,000 পর্যন্ত খরচ করার অনুমতি আছে, তবে এই ক্ষেত্রে প্রযোজ্য নয়। তবে আপনি যদি দেশের বাহিরে থাকেন এবং ওই দেশে ফরেক্স ট্রেডিং বৈধ থাকে, তবে ব্যাংকের সাথে কথা বলে ওখানে ব্যাংক থেকে ডিপোজিট এবং উইথড্র করতে পারবেন। সেক্ষেত্রে ব্যাংকের লেনদেনের একটা লিমিট থাকে, সেটি জেনে নেওয়া ভালো হবে। এছাড়া বাংলাদেশে বিনান্সের মাধ্যমে USDT দিয়েও লেনদেন হয়ে থাকে। তবে বাংলাদেশের প্রেক্ষাপটে শুধুমাত্র বৈধ চ্যানেল পেইনিয়র এবং স্কিল অ্যাকাউন্ট। আর এই ডিপোজিটের ক্ষেত্রে আপনাকে স্কিল, পারফেক্ট মানি, ওয়েব মানির উপর ভরসা করতে হবে। নেটেলারটা বাদ দেন, কারণ ওটা স্ক্যাম। পেইনিয়র বা পেপাল এগুলো আপনি ব্যবহার করতে পারবেন না। মাস্টার কার্ড থেকে আপনি যখন ডিপোজিট করতে যাবেন সেই ক্ষেত্রেও অনেক ধরনের বাধ্যবাধকতা চলে আসে, অতএব মাস্টার কার্ডও আপনি এখানে ব্যবহার করবেন না। মাস্টার কার্ড, ভিসা কার্ড ডিপোজিটের ক্ষেত্রে ব্যবহার করবেন না। আর থাকতেছে তাইলে কি স্কিল, পারফেক্ট মানি, ওয়েব মানি, এর কয়টা থেকে করেন? এই কটা থেকে যদি আপনার না অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি যে ব্রোকারে আছেন, আপনার পরিচিত যিনি আপনাকে নিচ্ছেন বা আপনাকে সাজেস্ট করতেছেন যে এই ব্রোকারটা ভালো, তার রেফারেন্সে খুলছেন, তখন সেই ব্রোকারের রেফারেন্সের মাধ্যমে তার মাধ্যম হইতেও ডলার কেনাবেচা করতে পারেন। সো পরের পর্বতে আমি দেখিয়ে দিব হচ্ছে কিভাবে স্কিল অ্যাকাউন্ট খুলতে হয় এবং পুরোটা ভেরিফাই করতে হয়, কিভাবে পারফেক্ট মানি এবং ওয়েব মানি খুলতে হয় এবং এটাকে ভেরিফাই করতে হয়। আমাদের এই তিনটা সিস্টেম থাকলেই, এই তিনটা পেমেন্ট গেটওয়ে থাকলেই আমরা অনলাইনে যে কোনো ধরনের লেনদেন করতে পারবো। এছাড়া আপনি যদি চান যে আপনি একটা মাস্টার কার্ড করে নেবেন, সেটা হতে পারে IFIC ব্যাংকের, সেটা হতে পারে ইসলামী ব্যাংকের, ডুয়েল কারেন্সি মাস্টার কার্ড করে নিলে এগুলো থেকে আপনারা বিভিন্ন ধরনের পেমেন্ট দিতে পারবেন এবং পরবর্তীতে চাইলে আপনারা সিস্টেম করে এই মাস্টার কার্ডেই পেমেন্টগুলো আবার আনতে পারবেন। তবে এটা একটা জটিল প্রক্রিয়া, এটা পরবর্তীতে আপনাদের জানাবো কোনো এক সময়। তো এই ছিল সংক্ষিপ্তভাবে পেমেন্ট গেটওয়ে এবং পেমেন্ট গেটওয়ে কোনগুলো সেগুলো হালকা একটু আপনাদের জানানো। কারণ আপনি যদি ফরেক্স ট্রেডিং করতে যান তাহলে পেমেন্ট গেটওয়ের মাধ্যম ছাড়া আপনি এখানে ডিপোজিট করতে পারবেন না। শুধুমাত্র ইন্টারনাল যে ব্যাপারটা আছে সেটা আলাদা বিষয়, কিন্তু পরের উপর নির্ভর না হয়ে নিজে যদি ডিপোজিট করতে যান তাহলে আপনাকে অবশ্যই স্কিল, পারফেক্ট মানি, ওয়েব মানি এগুলো ব্যবহার করতে হবে। সো পরবর্তী ভিডিওতে কিভাবে অ্যাকাউন্ট করবেন, কিভাবে ভেরিফাই করবেন এগুলো দেখিয়ে দেব। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। বেল বাটনটি ক্লিক করে রাখবেন, কারণ পরবর্তী ভিডিও নোটিফিকেশনের মাধ্যমে সাথে সাথে পেয়ে যাবেন।